তাদের অ্যান্ড্রয়েড ফোন আছে, ফোনের লাইট গুলা সব জ্বলায় ফেলবেন 10 সেকেন্ডের মধ্যে। পকেটে বের করবেন আর লাইট জ্বলায় ফেলবেন তাড়াতাড়ি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রেডি সবাই এবার তাকবীর দেওয়ার জন্য? আমি লিল্লাহি তাকবীর বললে হাত দুটো উপর দিকে ছুড়ে আল্লাহু আকবার বলে আবার হাত নামাবেন। রেডি সবাই? দেখে এবার একটা তাকবীর দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আগেকার মুরব্বী এখানে যারা আছেন, প্রথম যখন বিদ্যুতের লাইন আসে, ওই সময় মেন সুইচ বলে কিছু ছিল না। ওই সময় ছিল এত বড় বড় সিনেমাটির কাট আউট। ও চাচারা এটা কথা বলেন একটু, এটা হ দিয়ে কাট আউট ছিল, ঠিক না চাচা? কোন জায়গায় থাকতো? একবারে ঘরের কোনায়, কেউ জানি ধরতে না পারে ওই রকম জায়গায় রাখতো, ঠিক কিনা ভাই? একদিন সন্ধ্যার পরে বাড়িতে ঢুকছে, ঢুকে দেখে আশপাশে সব বাড়ির কারেন্ট আছে, কিন্তু এর বাড়ির কারেন্ট নাই। ব্যাপার কি? বলছে দেখ ঠিক কাট আউট পড়ে গেছে। খুলছে কাট আউট খুলে দেখো, হ্যাঁ ভিতরে যা ভাবছিলাম তার নাই। ডয়ের মধ্যে থেকে একটা তার বাইর করে দাঁত দিয়ে টান দিয়ে সিলছে, আস্তে আস্তে করে ভাঁজ দিয়ে এ মাথা লাগায় ও মাথা লাগায়া এবার ঘরের কোনায় তো কাট আউট, টুল দিয়ে উঠা লাগছে বিছনার উপরে। ছেলেকে ডাক দিতে বেটা দিকায়, এই যে টর্চ দিলাম, তুই এই জায়গায় ধরবি, আমি কিন্তু কাট আউট লাগাতে যাব, খবরদার এলোমেলো করবি না, কারণ কাট আউট লাগাতে যায় যদি লোক ভিতরে যায় খবর আছে কিন্তু। ওই ছেলের দায়িত্ব দিছে, ওই ছেলে আস্তে করে টর্চ ধরছে ওইদিকে। যেই না টর্চ ধরছে, টর্চ ধরা মাত্র পুরা ঘর অন্ধকার। এখন টর্চ ধরছে এই সোজা, মশায় ঘর ভ্যান ভ্যান করে। মশার ধর্ম হচ্ছে আলোর দিকে, সন্ধ্যার পরে মশা আসে। এখনো টর্চ ধরা দেখে সব আলো আসছে, এক মশা পো করে আছে, হাতে দিছে কামড়। ওই চিন্তা করছে অন্য সময় তো দেখতে পাই না, কিন্তু আজকে জলজান্ত চোখের সামনে তুই কামড় দিছিস, রেহাই নাই। বাম হাত তুলে যেই না বাড়ি দিছে, টর্চ লাইট গেছে মরে, আব্বা তো গেছে কাটা উঠে রাখে। বাপ এখন চিৎকার করে যাই দেখ আলো মারাস কেন? বলছে আব্বা মশা। বলছে রাগ তোর মশা, এক মশা মারতে যাই তো তোর বাপ মরছিল। কথা ঠিক না? ভালো করে বোঝেন, কতকগুলা চালা, কতকগুলা ধান্দাবাজ, কতকগুলা 2 নম্বর। এরা বাড়ির থেকে বলে আসছে আমরা বেলবাড়ির মাহফিলে যাচ্ছি, মা আব্বা আমি মাহফিলে গেলাম। এই যে আব্বা আম্মাকে বলে বাড়াইছে, কেন অন্যদিন রাত 10টা পর্যন্ত বাইরে থাকতে তো দিবে না, কিন্তু আজকে মাহফিলের নাম করে আইসে আস্তে করে আইলের ভিতর দিয়ে নিচে নামে 3 বন্ধু মিলে বিড়ি ফুকায়। এরকম আছে কিনা? মাহফিলের দিকে আসলো না, আশপাশে ভণ্ডামি করে, আশপাশে আড্ডাবাজি করে, আশপাশে মোবাইল চাপে, কিন্তু মাহফিলের নাম করে বাহিরে বের হয়েছে। এরকম লোক আছে কিনা ভাই? এতে আপনাদের ছেলে মেয়েও কিন্তু পড়ে যেতে পারে, সাবধান। 2 বাস বিয়ে বাড়িতে গেছে। কয় বাস? 2 বাস। লোকজনে খাইতে বসায় বলতেছে ভাই বরের টেবিল তো রেডি করছি, বর করছে না, শরীর খারাপ আসেনি। এখন বর শরীর খারাপ আসেনি এই কথা যদি শোনে, তাহলে মেয়ের বাড়ির লোকেরা বরযাত্রীদের খাওয়াবে, যদি খাওয়ায়ও বাইন্দে উঠবে, কেলাকেলি করার জায়গা পান না। হ্যাঁ বর ছাড়া খাইতে আছেন, হুঁশ কোথায় আপনাদের, ঠিক না? আমার বক্তব্য, এই মাহফিলকে টার্গেট করে দোকান হয়েছে, মাহফিলকে টার্গেট করে মেলা হয়েছে, মাহফিলকে টার্গেট করে বিভিন্ন আয়োজন হয়েছে। তো আপনি কেইসা মুসলমান যেইটা টার্গেট করে, যেই বরকে টার্গেট করে সব আয়োজন, আপনি হতভাগা কপাল পোড়া সব করলেন আর মাহফিলে আসলেন না, তাহলে আপনি এরকম ব্যাককল বরযাত্রী, ঠিক না? এই অঞ্চলের মানুষটা তো ব্যাককল না। এই অঞ্চলের মানুষ এরকম না জীবনে পাঁপড় খায় নাই, জীবনে জিলাপি দেখে নাই। এইরকম যারা আছে ওরা খাগ্গা, ওরা জন্মের খাওয়া খা। আপনারা মনে করেন না আব্দুল্লাহ সাইফুল্লাহ ভাই মাঠে লোক কালেকশন করতেছে, এই অভ্যাস আমার নাই। আমার সামনে আল্লাহ 10 লাখ লোক হাজির করেন, আবার 200 লোক আল্লাহ হাজির করে। তবে 10 লাখ লোকের জন্য যে ওয়াজ, 200 লোকের জন্য একই ওয়াজ। খালি মালিকানা থাকলেও যা নিয়োগ করে আসছে পুরাটা বলে যাবো, লোক নেওয়া চিন্তা নেই। অনেকদিন আগে আমি একবার হজে ছিলাম, গাবতলীর পাশে আমার বাড়ি।
ফেসবুকে দেখি গাবতলির হাটে একটা গরু উঠছে, গরুর দাম 20 লাখ। চারটিখানে কথা হয়। গরুর মালিকের নাম সুন্দরী বেগম, মহিলার গরু। আমি চিন্তা করলাম সুবহানাল্লাহ, আমার তো 20 লাখ টাকার গরু কেনার সামর্থ্য নাই, তবে আমি হজে না থাকলে 10 টাকা দিয়ে অন্তত 20 লাখের গরুটা চোখ দিয়ে দেখতাম যে কিনসা গরু। কিন্তু আমি আর দেখতে পারি নাই। ওই গরু পরে 17 লাখ টাকায় বিক্রি হয়েছে। গুলশানের এক লোক কিনে নিয়ে গেছে। যাওয়ার সময় যেই ট্রাকে করে নিয়ে গেছে, ওই ট্রাকের ভাড়া হচ্ছে 50,000। গরুর দাম কত? যারা বুঝতেছেন কথা বলেন ভাই। আর ট্রাক ভাড়া। ওই হাটেই এক ভ্যানালা আসছে, গত বছর নিয়ত করে আসছিল যে আল্লাহ মাসালে 1 বছর টাকা জড়ো করে আমি একটা কুরবানি দিব। ভ্যানালা 1 বছরের টাকা গুনে দেখে 10.5। কয় হাজার? বহুত সাহস করে আসছে, আসে দেখে 10.5 টাকায় কোনো জেতা ছাগল হয় না। অনেক গরুর সাথে ছাগল আবার উপহার দিচ্ছে। তো অনেক হিসাব কিতাব করে ধার দেনা করে আর 2,000 টাকা ম্যানেজ করে 12,000 টাকায় কোন রকম একটা ছাগল কিনছে। কিন্তু ছাগল কিনে লজ্জায় পড়ে গেছে যে এই ছাগল যদি আমি খুলে নিয়ে যাই, মানুষজন টিটকারি করবে, বলবে মরা ছাগল করতে আনলি। এই জন্য কোমরের মধ্যে যে গামছা ছিল, ওই গামছাটা আস্তে করে খুলে ছাগলের পিঠের উপর দিয়ে কোন রকম বাড়ি নিয়ে গেছে। ভালো করে বোঝেন, কুরবানির ঈদ যেদিন, কুরবানির ঈদের দিনে 17 লাখ টাকা দামের গরু আর 50,000 টাকা দামের ভাড়া, ওইটাও কুরবানি হচ্ছে। আরেকটা মাত্র 12,000 টাকা দামের ছাগল, সেটাও কুরবানি হচ্ছে। আল্লাহ ফেরেশতাদেরকে আগে বলছে, এই তাড়াতাড়ি তোমরা সবাই গুলশানে চলে যাও, যেহেতু এটা 17 লাখ টাকা। তাই কথা বলেন। আল্লাহ কোরআনে বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তোমাদের গোশত দেখেন না, আল্লাহ তোমাদের রক্ত দেখেন না। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন আল্লাহর জন্য অন্তর নিয়ে কারা আসছিল। ওই 17 লাখ কবুল হতে পারে, 12,000 কবুল হতে পারে, আল্লাহর জন্য 1 লাখ আসতে পারে। কিন্তু ওটা যদি লোক দেখানো হয়, কোনো দাম নাই। আর আল্লাহর জন্য যদি একজন আসে, ওই মাহফিল আল্লাহর জন্য যদি শুনে আমলের নিয়ত করে, ওই মাহফিল সাকসেস। ঠিক কিনা? অতএব আমরা কোরআনুল কারীম শোনার জন্য এসেছি। বলেন তো এবার, কোরআন শুনলে লাভ আছে না নাই? যারা বললেন না তাদেরকে আরেকবার অনুরোধ করলাম, লাভ আছে না নাই? খালি সামনের শ্রোতা কথা বলবে আর পিছনের শ্রোতা বসে থাকবে হবে না। লাভ আছে না নাই? যারা এত জোরে বললেন লাভ আছে, তাদেরকে জিজ্ঞাসা করতে চাই, লাভ যে আছে এটা কম না বেশি? এবার বুঝে উত্তর দিবেন, লাভ আছে, বেশি আছে। এখন যেই লাভ বেশি আছে, এইটা কি বুঝে না না বুঝে? ঠিকঠাক তো? যে কোনো একজন জিজ্ঞাসা করবে, এখন আমার চোখ কিন্তু শেষ পর্যন্ত যাচ্ছে যে ভাই লাভ আছে বলছেন, বেশি আছে বলছেন, আবার বুঝেও বলছেন। একজন এক ধরবো, কি কি লাভ আছে বুঝে বলছেন, বলা লাগবে। রেডি তো ভাই? ওই যে 2-3 জন মাথা নামায় ফেলছে যে হুজুর আমি বলিনি। প্রিয় ভাইয়েরা, ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনি আপনার উম্মতকে জানায় রাখেন, কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য আমি রব্বুল আলামিন বলে রাখলাম, যে কোরআন তাদেরকে দিলাম, ওই কোরআন তারা যদি শোনে, ওই কোরআন যদি তারা বোঝে, ওই কোরআন যদি তাদের দিলের মধ্যে ধারণ করে, কোন লাভ যদি নাও হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 4টা উপকার দান করবেন। আল্লাহ রাব্বুল বলেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদুর ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন, ও নবী আপনি জানায় রাখেন, ইয়া আইয়ুহান নাস
আল্লাহ ইয়া আইয়ুহাল মুমিনুন ইয়া আইয়ুহাল ইনসান বলেন নাই, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, ও মানব সকল কিয়ামত পর্যন্ত যারা আসবে আমি আল্লাহ জানাই রাখলাম কদ জাআতকুম মাউইযাতুন, তোমাদের কাছে আসছে আল্লাহর পক্ষ থেকে একটা মাউইযা। আমি আমার ভাষায় বলি আল্লাহর পক্ষ থেকে যেই মাউইযা আপনার কাছে আসলো এই মাউইযার বাংলা হচ্ছে ওয়াজ, এই মাউইযার বাংলা হচ্ছে উপদেশ। আমি আমার ভাষায় বলি আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ কদ জাআতকুম মাউইযাতুন মির রাব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে কিয়ামত পর্যন্ত একটা প্রেসক্রিপশন আল্লাহ পাঠাইছে। সুবহানাল্লাহ। যারা জীবনে একবার ডাক্তার দেখাইছেন গভীর মনোযোগে আমার দিকে তাকান। ডাক্তার যদি ভালো ডাক্তার হয় আর ডাক্তার যদি লিখিত ঔষধ দেয়, ডাক্তারের একটা প্রেসক্রিপশন থাকে, একটা প্রেসক্রিপশনের 3টা পার্ট। গভীর মনোযোগ। বাম পাশে এরকম করে ভাঁজ দেওয়া অথবা দাগ দেওয়া থাকে, উপর দিকে এরকম করে ভাঁজ অথবা দাগ দেওয়া থাকে। উপর দিকে ডাক্তারের নাম বাংলা ইংরেজিতে থাকে, এই জায়গাতে লেখা থাকে RX, মানে আপনার বয়স কত, আপনার নাম কি, আপনার সেক্স কি, আপনি ছেলে না মেয়ে। এরপরে প্রেসক্রিপশন লেখার জন্য এরকম, আর বাম পাশে এরকম একটা ফাঁকা দেওয়া থাকে। খেয়াল করে দেখেন তো জীবনে প্রেসক্রিপশনের ওষুধ খেয়েছেন যারা, প্রেসক্রিপশনটা এরকম হয় কিনা? কথা বলতে হবে, হয় কিনা? আপনি ডাক্তার দেখানোর জন্য গেছেন, ডাক্তার আপনাকে জিজ্ঞাসা করছে, ধরেন আপনি পেটের সমস্যা নিয়ে গেছেন, নাম কি লিখে ফেলেছে, বয়স কত লিখে ফেলেছে, এরপরে বলতেছে কখন কখন পেট ব্যথা করে, এই পাশটা কি ব্যথা করে না, এই পাশ খালি পেটে থাকলে কি ব্যথা হয়, কোন কোন জিনিস খাইলে ব্যথা হয়, সকালের দিকে ব্যথা বাড়ে না কমে, শীত হয়েছিল কি ব্যথা লাগে, কাজ হলে কি আরাম লাগে। ডাক্তার আপনার কাছে শুনছে আর কিচ্ছু বলে নাই, বাম পাশ দিয়ে ছোট্ট ছোট্ট করে কি কি যেন লিখে রাখছে, আপনি খেয়াল করেছেন কিন্তু কখনো চিন্তা করেন বাম পাশ দিয়ে কি লিখলো আপনার কোনো হিসাব নাই। কিন্তু ডেডিকেটেড যদি ডাক্তার হয়, ডাক্তারটা যদি বিশেষজ্ঞ লেভেলের হয়, বাম পাশে যেগুলা লিখছে ওইগুলা আপনার চিকিৎসার জন্য আপনাকে দেখে যা যা সে রোগ আইডেন্টিফাই করেছে, বাম পাশে আইডেন্টিফাই রোগগুলোর বৃত্তান্ত ছোট্ট ছোট্ট করে ইংরেজিতে লিখে রেখেছে। এরপরে ডান পাশে আপনার জন্য প্রেসক্রিপশন লিখে দিয়েছে। আপনি এই ঔষধের দিকে তাকান, খেয়াল করলে দেখবেন আপনার ঔষধের জন্য 4টা জিনিস লেখা আছে। ঔষধের নাম কি, ঔষধের পাওয়ার কত, ঔষধটা কয়বার খাবেন, খাওয়ার আগে খাবেন না পরে খাবেন, কথা বলেন মিলছে কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহান নাস কদ জাআতকুম মাউইযাতুন মির রাব্বিকুম ওয়া শিফাa'un লিমা ফিস সুদূর। ও দুনিয়ার মানুষ, আমি রব্বুল আলামিন তোমার জন্য একটা মাউইযা দিলাম, প্রেসক্রিপশন দিলাম। তুমি যদি এই কোরআনকে গ্রহণ করো, কিয়ামত পর্যন্ত তোমার যত ধরনের সমস্যা আছে আল্লাহ রসুলের মধ্যে উপদেশ ঢুকানো আছে, এদিক সেদিক দৌড়াদৌড়ি করা লাগবে না। আল্লাহর কোরআন তোমার জন্য প্রেসক্রিপশন হিসাবে তোমার যাবতীয় রোগগুলোর ট্রিটমেন্টের ব্যবস্থা করে দিবে। কোন এক মুরব্বী আমার কাছে এই কথা শুনে দৌড়ে আসছে, বাবাজি বড় বড় লেকচার দিচ্ছ, বাম পাশে মাজার ব্যথা আর ঘাড়ের এই জায়গাটা দাউদ, মেলা দিন সারে না, কোরআনের কোন জায়গায় ট্রিটমেন্ট আছে একটু বাইর করে দেখাও। ঝামেলা আছে কিনা বাবা বলেন তো, কোরআনে কি দাউদের ট্রিটমেন্ট দেওয়া আছে? মাজার ব্যথা না, কোরআনকে চিন্তা করে বের করলে সেই ট্রিটমেন্ট হয়তো পাওয়া যাবে। কিন্তু আল্লাহ এবার বলছেন এই কোরআন যে তোমার জন্য প্রেসক্রিপশন, তবে সব রোগের জন্য নয়। কোরআন হচ্ছে ভিন্ন একটা জিনিস ঠিক করবে, যেইটা ঠিক করলে তোমার সব ঠিক হয়ে যাবে, আর যেইটা ঠিক না হলে তোমার কিছুই ঠিক হবে না। আল্লাহ বলছেন সেইটা কি? আল্লাহ বলছেন ও শিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, তোমার জন্য কোরআন যেই কাজ করবে সেটা অন্য কেউ করতে পারবে না। নবী বলছেন তোমার শরীরে এমন একটা অঙ্গ আছে, ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। তুমি দুনিয়ায় কত সভ্য মানুষ, কত বড় মানুষ, কত লম্বা মানুষ, কত
টাকাওয়ালা মানুষ, কত ভিআইপি মানুষ, এইগুলা দিয়ে আল্লাহর কাছে তোমার মূল্যায়ন হবে না। আল্লাহর কাছে মূল্যায়ন হবে ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তুমি আল্লাহকে কেমন ভয় করো, তুমি নৈতিকতা সম্পন্ন কেমন মানুষ। বান্দা যদি আল্লাহর কাছে নৈতিক মানুষ হতে চায়, আল্লাহ বলছেন কোরআন ছাড়া কোনো উপায় নাই। জীবনে অনেক লম্বা মানুষ দেখছি আমি, এর মধ্যে একটা লম্বা মানুষ একবার মক্কা শরীফে দেখছি আমি। আব্বা আমাকে বলে দিয়েছে তাওয়াফ করার সময় ডান বামে যত লোক ভিড়াভিড়ি করুক, যতই ধাক্কা দেখ ঘুতা দেখ, পায়ের মধ্যে ঘুতা লাগুক, কেউ ইচ্ছা করে এগুলা করে না। অতএব কারো ঘুতা লাগলে পিছনে তাকানো যাবে না। পিছনে তাকানো মানে তুমি তাকে জবাব তলব করছো, ওই লোক তখন মনে কষ্ট পাবে, এই জন্য পিছনে তাকানো যাবে না। আমি ওই আমল করে সুন্দর করে তওয়াফ করতেছি, কিন্তু খানিকক্ষণ পরে দেখি এক লোক থেকে আসছে। আসার পরে খালি আমার গালের মধ্যে ঘুটা মারে। বাঙালির একটা স্বভাব, সব জায়গার ঘুটা সহ্য করতে পারে, কিন্তু দুইটা জিনিস সহ্য করতে পারে না। কেউ যদি গালে মারে আর গেডি ধরে, খবর আছে, মারবি মার, পাশায় মার, সহ্য করবো, কিন্তু গেডি ধরলি কেন? ঠিক কিনা? মারবি মার, গালে থাপ্পড় দিলি কেন? বিরাট সেন্টিমেন্ট, কথা বলেন। আমি চিন্তা করছি ঘুটা তাকাবো না, কিন্তু কতক্ষণ সহ্য করা যায়? খানিকক্ষণ পরে চিন্তা করছি কিছু বলবো না, কিন্তু যেই লোক আমার গালে এত জোরে ঘুটা দেয়, অন্তত চেহারাটা দেখি। ডান দিকে ঘুরে তাকাইছি, তাকায় দেখি লোক নাই। কি রে ঘুটাই কিন্তু লোক নাই কেন? তাকায় দেখি ইহরামের ফাঁক দিয়ে ওর নাভি বার হয়েছে, ওর পেট দেখতে পাচ্ছি। তখন বুঝলাম এটা তো উপরে দাঁড়ান লাগে। উপরে তাকায় দেখি আমার থেকে 1.5 হাত উঁচুতে ওই লোকের মাথা। খানিকক্ষণ পরে খেয়াল করে দেখলাম আসলে ওই লোক আমাকে ঘুটায় না, আমি ওর তুলনায় এত বাটু, তুই স্বাভাবিক চললেই আমার গালে ঘুটা লাগে। কেইসা লম্বা। আবার অনেক সময় কালো মানুষ দেখছি, আপনারা দেখছেন কিনা? একদিন টিভির মধ্যে খেলা হচ্ছে, এক জায়গায় তাকায় আছি, তাকায় দেখি কিরে খানিকক্ষণ পর পর খালি আলো জ্বলে আর বন্ধ হয় টিভির মধ্যে। ব্যাপার কি? অনেকক্ষণ পর খেয়াল করে দেখি আসলে আলো জ্বলে না। ওই প্লেয়ার হেলমেট পরে আছে, হেলমেটের ভিতর দিয়ে সুইংগাম চিবাই, যখন দাঁত যখন বের হয় তখন একটু আলো জ্বলে, বাকি সময় অন্ধকার। ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার দেখছেন? বুঝানোর জন্য, মাথার মধ্যে ঢুকাই দেওয়ার জন্য বললাম দুনিয়াতে কত লম্বা আছে, কত সাদা আছে, কত কালো আছে। আল্লাহ বলছেন এইগুলা একটাও জান্নাতে যাবার অথবা না যাবার মানদণ্ড নয়। জান্নাতে যাবে সে আল্লাহর কোরআন অনুযায়ী ফিটনেসের সার্টিফিকেট পাবে। একটা উদাহরণ দেব যুবক, দিনাজপুরের যুবকেরা মনোযোগ দিয়ে মনে রাখবে, সারা জীবন এই উদাহরণ ভোলা যাবে না। আমি যদি পরে কোনোদিন কোনো মাহফিলে যাই, এই উদাহরণ দিয়ে বলবে হুজুর আগেই শুনছিলাম একবার, নতুন কথা বলেন, ঠিক কিনা? এক ছেলে পেপার পড়তেছে, পড়ার সময় খেয়াল করে দেখে বাংলাদেশ সেনাবাহিনীতে লোক নেবে, তবে যেমন তেমন লোক না, সেকেন্ড লেফটেন্যান্ট কমিশন র্যাঙ্কে লোক নেবে। সেনাবাহিনীতে যদি কেউ সৈনিক হিসাবে ঢোকে, যত তার র্যাঙ্ক হোক, যত মর্যাদা বাড়ুক, ওয়ারেন্ট অফিসারের উপরে আর উঠা যায় না, জানেন আপনারা? কিন্তু আপনি যদি সেকেন্ড লেফটেন্যান্ট দিয়ে ঢোকেন, কমিশন র্যাঙ্ক পাইতে পাইতে আপনি সেনাবাহিনীর প্রধানও হইতে পারেন। ওই ছেলে দেখছে কি কি যোগ্যতা। 1 নম্বর যোগ্যতা চাইছে এসএসসি, এইচএসসি অথবা দাখিল আলেমে সেকেন্ড ডিভিশন থাকা লাগবে। 2 নম্বর যোগ্যতা 5 ফিট 6 ইঞ্চি লম্বা হওয়া লাগবে। 3 নম্বর যোগ্যতা কোনো ফৌজদারি মামলার আসামি হওয়া যাবে না। 4 নম্বর শারীরিকভাবে ফিট হওয়া লাগবে। ওই ছেলে লাভ দিয়ে উঠে বলেছে, আরে চাইছে সেকেন্ড ডিভিশন, বেটা আমার 2টাতেই ফার্স্ট ডিভিশন। চাইছে 5 ফিট 6 ইঞ্চি, আমি বেটা 6 ফিট লম্বা। চাইছে ওই ফিটনেস সার্টিফিকেট, আমার মতো এলাকাতে হৃষ্টপুষ্ট কোনো মরদই নাই, বাপ দাদার জন্মে কোনো থানাতে কেস নাই। দে আবেদন জমা দিয়ে দিয়েছে প্রাথমিক নির্বাচনের জন্য।
ওর কাছে কাগজপত্র চলে আসছে, কাগজপত্র দেখে সব রেডি করে বলছে অমুক তারিখে ঢাকা ক্যান্টনমেন্টের সাভারে চলে আসবেন। ওই ছেলে অমুক তারিখে ঢাকা ক্যান্টনমেন্ট সাভারে হাজির, কাগজপত্র সব রেডি, দুইটাতে সেকেন্ড ডিভিশন না ফার্স্ট ডিভিশন, গোল্ডেন এ প্লাস, 6 ফিট লম্বা, থানা ক্লিয়ারেন্স আছে, দেখতে শুনতে বিশাল ফিগার। ভালো করে খেয়াল করেন, কাগজ দেখাও, এসএসসি দারুণ রেজাল্ট, ওকে। এবার যাও সামনের ডেস্কে যাও, যাওয়ার পরে থানা ক্লিয়ারেন্স দেখাও, হ্যাঁ থানা প্রত্যনপত্র দিয়েছে, কোনো মামলা নাই তার নামে, বংশের নামে, ওকে। এবার বলতে খালিগাঁও, খালিগাঁও ওই যে তার দড়ি দিয়ে টানা দেওয়া আছে, 5 ফিট 6 ইঞ্চি হাইট, ওই জায়গায় যায় মাপ দাও। ওই জায়গায় যেই না দাঁড়াইছে, এই বেটা তো 6 ফিট, ওর নাক বেঁধে গেছে দড়ি, বলছে তুই এত লম্বা, নিচ দিয়া যা, নিচ দিয়ে গেছে। এবার বলছে খালিগাঁও, হাত দুটার সামনে দিকে সোজা করো। যেই হাত দুটার সামনে দিকে সোজা করতে বলছে, ডান হাতটা সোজা, বাম হাতের এই 4টা আঙ্গুল হালকা একটুখানি বাঁকা। যেই বেটা ওনার পরীক্ষা নিয়ে চলে যায়, বাম হাত সোজা কর, বলছে স্যার জন্মের থেকে আমার 4টা আঙ্গুল একটুখানি বাঁকা, এছাড়া সব ঠিক আছে আমার। বুঝে থাকলে বলেন, দিনাজপুরের মুসলমান, 6 ফিট লম্বা, উভয়টাতে গোল্ডেন এ প্লাস, থানা ক্লিয়ারেন্স আছে, দেখতে হৃষ্টপুষ্ট, কিন্তু বাম হাতের মাথার 4 আঙ্গুল যদি ভাঁজ থাকে, ওই লোককে কি সেনাবাহিনীতে নিবে? যারা বললেন না ঘুমায় গেছেন, ওই লোককে কি সেনাবাহিনীতে নিবে? আমার আল্লাহ রাব্বুল কি বলছেন খেয়াল করেন, কত জাকুম মাওয়াদাতুন মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর। ও দুনিয়ার মানুষ, তুমি যেমনই হও না কেন, ফুটানি দেখায় লাভ নাই। কোরআনের রঙে রঙিত হয়ে আল্লাহর কাছে যদি জান্নাতের সার্টিফিকেট না নাও, কোরআনের সার্টিফিকেট ছাড়া দুনিয়ার কোন সার্টিফিকেট দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, ঠিক না? তাহলে এই কোরআন আপনাকে কি করবে? অন্তরের ডাক্তারি করবে। 3 নম্বরে আল্লাহ বলছেন হুদা, এই কোরআন হচ্ছে তোমার জন্য পথ প্রদর্শক। আমি আমার ভাষায় বলি, হুদা মানে হচ্ছে আপনার আমার জন্য আলো। একসাথে বলবো, জিজ্ঞাসা করব, উত্তর দিবেন হুদা মানে কি? সবাই বলে নাই, যারা বসে আছেন চেয়ারম্যান সাহেবেরা ডানে বামে, হুদা মানে কি? ভালো করে মনে রাখবেন, সাইফুল্লাহ ভাই যদি কোনোটা জোরে বলতে বলে, তাহলে নিশ্চয়ই তার পিছনে কোনো একটা কারণ আছে, এটা মাথায় রেখে শোনেন। কেমন আলো, এটা মাথায় নেওয়ার জন্য একটা উদাহরণ দেই। আগেকার মুরব্বী এখানে যারা আছেন, প্রথম যখন বিদ্যুতের লাইন আসে, ওই সময় মেন সুইচ বলে কিছু ছিল না, ওই সময় ছিল এত বড় বড় সিনেমাটির কাট আউট। ও চাচারা এটা কথা বলেন একটু, এটা হওয়া দিয়ে কাট আউট ছিল, ঠিক না চাচা? কোন জায়গায় থাকতো? একবারে ঘরের কোনায়, কেউ জানি ধরতে না পারে ওই রকম জায়গায় রাখতো, ঠিক কিনা ভাই? একদিন সন্ধ্যার পরে বাড়িতে ঢুকছে, ঢুকে দেখে আশপাশে সব বাড়ির কারেন্ট আছে, কিন্তু এর বাড়ির কারেন্ট নাই। ব্যাপার কি? বলছে দেখ, ঠিক কাট আউট পড়ে গেছে। খুলছে কাট আউট খুলে দেখে, হ্যাঁ ভিতরে যা ভাবছিলাম তার নাই। ডয়ের মধ্যে থেকে একটা তার বাইর করে দাঁত দিয়ে টান দিয়ে সিলছে, আস্তে আস্তে করে ভাঁজ দিয়ে এ মাথা লাগায় ও মাথা লাগায়া, এবার ঘরের কোনায় তো কাট আউট, টুল দিয়ে উঠা লাগছে বিছনার উপরে। ছেলেকে ডাক দিতে দিকায়, এই যে টর্চ দিলাম, তুই এই জায়গায় ধরবি, আমি কিন্তু কাট আউট লাগাতে যাব, খবরদার এলোমেলো করবি না, কারণ কাট আউট লাগাতে যায় যদি লোক ভিতরে যায় খবর আছে কি? ওই ছেলের দায়িত্ব দিছে। ওই ছেলে আস্তে করে টর্চ ধরছে ওইদিকে, যেই না টর্চ ধরছে, টর্চ ধরা মাত্র পুরা ঘর অন্ধকার। এখন টর্চ ধরছে এই সোজা, মশায় ঘর ভ্যান ভ্যান করে। মশার ধর্ম হচ্ছে আলোর দিকে, সন্ধ্যার পরে মশা আসে। এখনো টর্চ ধরা দেখে সব আলো আসছে, এক মশা পো করে আছে, হাতে দিছে কামড়। ওই চিন্তা করছে অন্য সময় তো দেখতে পাই না, কিন্তু আজকে জলজান্ত চোখের সামনে তুই কামড় দিছিস, রেহাই নাই। বাম হাত তুলে যেই না বাড়ি দিছে, টর্চ লাইট গেছে মরে, আব্বা তো গেছে কাটা উঠে রাখে। বাপ এখন চিৎকার করে চাই দেখ, আলো মারাস কেন?
বলছে আব্বা মশা, বলছে রাগ তোর মশা, এক মশা মারতে যাই তো তোর বাপ মরছিল। কথা ঠিক না? ভালো করে বোঝেন, এইটাও টর্চ যেটা অন্যের প্রতি নির্ভর করে। আবার এমন কতগুলা লাইট আছে, দাঁতের ডাক্তারের কাছে গেছেন, অপারেশন থিয়েটারে গেছেন, দেখবেন ওটা কাউকে ধরতে হয় না, কপালের মধ্যে বেল দিয়া এই ধরে লাইট লাগানো আছে। ডাক্তারের চোখ যেখানে, ওই আলোর ফোকাস সেখানে, ডাক্তারকে কাউকে সহযোগিতা লাগে না, ওর আলোর কপালে লাগানো থাকে। এরকম টর্চ লাইট দেখছেন ভাইরা? আমার আল্লাহ বলছেন ওয়াহুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ও দুনিয়ার মানুষ, তোমার জন্য যে কোরআন দিলাম, এই কোরআন তোমার 3 নম্বর উপকার করবে। এইটা সেলফ তোমার জন্য এমন আলো, যেটা একবার যদি তোমার ভিতরে ইনস্টল হয়ে যায়, ওই চিরির বন্দরের রাস্তায় যান, হিলির রাস্তায় যান, ঢাকার রাস্তায় যান, রাত্রেবেলা দেখবেন কতগুলা হেডলাইট পড়া মাত্র সিগন্যাল গুলা চলে ওঠে, সামনে থামুন, সামনে বাজার, সামনে পথবাদ, সামনে ডান দিকে মোড়, সামনে বামের দিকে মোড়। ওই স্টিকারের ভিতরে আলো থাকে না, কিন্তু আপনার হেডলাইট পড়লে রিফ্লেক্টরের মাধ্যমে রাস্তার সিগন্যাল গুলো জ্বলে ওঠে। দেখছেন ভাইরা? আল্লাহ বলছেন এই কোরআন তোমার জন্য এরকম হুদা, একবার যদি তুমি ধারণ করে নিতে পারো, তোমার ভিতরে এমন আলো হবে, কোন পর্যন্ত যেখানে যাবা, তোমার দেশ কেমনে চলবে, তোমার সংসদ কেমনে চলবে, তোমার ইউনিয়ন কেমনে চলবে, তোমার পরিচয় কেমনে হবে। আল্লাহ বলছেন তোমার জীবনে যা লাগবে আমি এর মধ্যে আলো হিসাবে ঢুকাই দিয়েছি। গ্রহণ করতে পারলে আলো রিফ্লেক্ট হয়ে যাবে, আর গ্রহণ করতে না পারলে জাহান্নামে দেওয়া লাগতে পারে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এটা 3 নম্বর উপকার। 4 নম্বরে রাব্বুল আমিন বলছেন এই কোরআন হচ্ছে তোমার জন্য রহমত। ইমানদার যে হবে তার জন্য দুনিয়াতে কোরআন রহমত, কবরে রহমত, হাসরে রহমত। আল্লাহ নবী বলছেন আল্লাহ কোরআনকে পাওয়ার দিয়ে দিবেন, কোরআন ওই দিন আপনার আমার হয়ে আল্লাহর কাছে বিতর্ক লাগায় দিবে। ও রব, আমি ওকে পড়েছিলাম, আজকে তুমি তাকে জাহান্নামে দিবে। হতে পারে না, হতে পারে না। আল্লাহর দেওয়া ক্ষমতায় কোরআন আল্লাহর সাথে কথা বলে বলে ওই বান্দাগুলাকে জান্নাতে নিয়ে যাবে। এবার দিনাজপুরের মুসলমান বুদ্ধি খাটায় উত্তর দেন, কোরআন কথা হলে কোরআনের মাহফিলে আসলে লাভ আছে না নাই? কম না বেশি? বুঝে না না বুঝে? বুঝে। 4টা উপকার সর্বনিম্ন কোরআন আমাদেরকে করবে। সুতরাং যারা এখানে এসে বসে গেল এগুলো বেকুব লোক নয়, এই বসাটা আমাদের নাজাতের ওসিলা হবে ইনশাআল্লাহ। ইমানদারের কোন লস নাই। যাতে আপনি মনে করতেছেন আহা যারা ঘুরতেছে ফিরতেছে না আসলে কি হতো, দরকার নাই। আল্লাহ রাব্বুল আমিন যে কয়টা মানুষকে কেন কবুল করেছেন তারাই কেবল আসতে পেরেছে, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আপনারা যারা মনে করতেছেন ওয়াজ বোধহয় শুরু হয়ে গেছে, আপনারা ভুল বুঝতেছেন। ওয়াজ কিন্তু এখনো শুরু হয়নি। তাহলে এতক্ষণ হলো কি? আমার পুরাতন শ্রোতা আছে, আল বান্দা হলো কেমন? আল না বাঁধলে পানি বাঁধে না, ঠিক কিনা? আপনাদের এলাকায় আল বাঁধা বোঝেন? দিনাজপুরের লোককে আল বলেন? 1 লক্ষ 90 সালে ইঞ্জিন দিয়া আধা বিঘায় পানি শেষ লাগাইছে। বলেন তো কতক্ষণ লাগবে? আধা ঘন্টার মধ্যে ফুল হয়ে যাবে, ঠিক কিনা? কিন্তু ওই আলের সাথে যার জমি একটা টাউট আছে, ওই টাউট করছে কি কোদাল আস্তে করে আলের নিচে মাইরে আবার জায়গা মতো আল রেখে দিছে। যখন পানির চাপ বাড়ছে তখন ওই জায়গা ভাঙ্গে পেছনের দিকেও গেছে। এখন ওই লোক যেই সেচ দিচ্ছে ওই আছে ধরছে আল কাটলি, মানে বলছে আল কাটিনি, ধসে গেছে। এরকম টাউট আছে কিনা ভাই? ও বাবা, এত জোরে বলতেছে আছে, মানে চিনেন তো দেখা যাবে। তাহলে আল যদি না থাকে পানি বাঁধে না। আমি আমার ভাষায় বলি, অধিকাংশ আমাদের জীবনের ওয়াজের আল নাই। আসলাম, শুনলাম, চলে গেলাম। কি শুনলাম কিচ্ছু জানি না, কিন্তু কালকের থেকে গল্প মারবে বেলবাড়িতে একটা বক্তা ছিল, ফাটা ফেলছে। একজন জিজ্ঞাসা করছে কি ফাটালো? বলছে তা বলতে পারবে না, কিন্তু ফাটাইছে। আরে কি ফাটালো তুমি বলতে পারো না?
তাহলে ফাটানোর হলো নাকি? এই জন্য আমি আমার ভাষায় বলি ভাই, আমি কোনো ফাটাফাটি বক্তা না ভাই, আমি একটু একাডেমিক পড়ালেখা করে কিছু কথা আপনাদের কাছে বলি। তা আপনারা যদি শুনতে রাজি থাকেন তাহলে আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করব। রাজি আছেন আপনারা? তবে আজকে একটা আনন্দের সংবাদ আছে, যদি আপনারা শুনতে চান জানায় দেব। বলবো? মন খারাপ করবেন না তো? সেটা হচ্ছে 40 বছর বয়সের উপরে যারা মুরব্বী আমাদের, তাদের জন্য আজকে কোনো ওয়াজ হবে না। এই জন্য আপনাদেরকে উন্মুক্ত ছুটি ঘোষণা করা হলো। আপনারা চাইলে বাদাম খেতে খেতে বাড়ি চলে যেতে পারেন। তবে ঝামেলা আছে, বাড়ির যেয়ে দেখবেন বউ নাই, এরা সব চলে আসছে। ওই বারান্দা বসে থাকা লাগবে, খলাত বসে থাকা লাগবে, তার থেকে এখানে বসে থাকা ভালো, ঠিক না? যে পরিমাণ মহিলা আসছে, এই খালি প্যান্ডেল খুলে দিলে এটা ভরে যেত। আমাদের ছেলেদের থেকে মা বোনদের মাহফিলের প্রতি আকর্ষণ বেশি। আল্লাহ যেন হেদায়েতের ওসিলা বানান, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা কথা শুনতে রাজি আছি ইনশাআল্লাহ? আছি তো? যারা যারা রাজি আছেন হাত দুটো উপর দিকে তোলেন, শক্ত করে। কোনো কথা বলবেন না, একটু কথা বলবেন না, চুপ করে হাত সোজা করবেন। সোজা করছেন হাত নামান। শোনেন, যাদের হাতের মধ্যে মোবাইলের ঘাটতি আছে, এই জায়গায় মোবাইল আছে না, গিরিজ নাই, তাদের হাত সোজা করার দরকার নাই। কিন্তু যাদের গিরিজ নাই, মোবাইলের সমস্যা নাই, তারা হাত হিম্মত করে সোজা করা লাগবে। আপনি দেখবেন অনেক দিন যদি কোনো দরজা না খোলেন, ওটা যদি জাং ধরে, তাহলে দেখবেন ওই দরজা জাং ধরলে খোলার সময় শব্দ হয়, ঠিক না ভাই? এখন আপনি কি আপনার নিজে নিজে হাতের মধ্যে মোবাইল দেন? আল্লাহর দেওয়া মোবাইল, আল্লাহর দেওয়া গিরিজ, আর আল্লাহর জন্য দুইটা হাত সোজা করতে পারেন না। আপনাকে বললাম হাত সোজা করেন, আপনি এরকম করেন, হাত সোজা করেন। কি হাত সোজা হলো? হাত হিম্মত করে দাঁড়ায় বসে সব জায়গায় যারা আছেন, দুইটা হাত টান টান করে সোজা করেন। তুলছেন সবাই? সবাই তুলছে? এবার ডানে বামে একটু তাকায় দেখেন কারা কারা উঠাতে পারে নাই, হাতগুলো চেক করেন। হাত শক্ত করে তোলেন। তুলছেন সবাই? এবার একটু গলাটা পরিষ্কার দেন। হয় নাই, হয় নাই। ওই পেছন থেকে কোনো শব্দই নাই। এই সামনে চুপ করে থাকেন, সামনে চোখ, একবারে চোখ। 6 নম্বর খুঁটির পরে যারা, তারা একটু গলাটা পরিষ্কার দেন। হাত সোজা করেন, সোজা করেন। পেছন দিকে একটু টানা দেন, পিছনে টানা দেন, জোরে জোরে। এবার একটু ডানে দেন, এবার একটু বামে দেন, জোরে দেন। এবার একটু সামনে দেন। হাত এবার সোজা করেন, শক্ত করে সোজা করেন, শক্ত করে। এবার ডানে বামে তাকায় দেখেন কারা তুলতে পারে নাই। আরে আমার মুরব্বী 80 বছর বয়স হবে, ওই যে সবুজ গেঞ্জি পরে আছে, হাত যে সুন্দর শক্ত করছে, শক্ত করে সোজা করেন। করছেন সবাই? হাত টান করছেন সবাই? শক্ত করছেন? আচ্ছা, এবার হাত দুটা বুক বরাবর নেন, এই বরাবর নিছেন সবাই। এবার আমরা আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিতে চাই, পারবেন ইনশাআল্লাহ? জীবনে এরকম তাকবীর এই মাঠে তো নয়, আপনার কোনোদিন দেন নাই, এরকম একটা আওয়াজ করে তাকবীর দিতে হবে, পারবেন ইনশাআল্লাহ? হিম্মত করে পারবেন ইনশাআল্লাহ? আমি বহুদিন আগে দিনাজপুরে এক মাহফিলে আসছিলাম, এমন পাম দেওয়া দিছি ভাই, আল্লাহর জন্য একটা তাকবীর দিতে হবে, দিল ভরানো একটা তাকবীর দিতে হবে, কোরআনের পক্ষে। পাম, ইরি পাম, আলু পাম, সরষা পাম, সব পাম দেওয়ার পরে বলছে লিল্লাহে তাকবীর। সামনে এক মুরব্বী ছিল, উত্তর দিছে আল্লাহ। ওই দিন বুঝছি ভাই, পাম দিয়া কাম হবে না, ঠিক কিনা? হৃদয় থেকে যদি শব্দ না আসে, পাম দিয়ে কাম হবে। হাত নামায় ফেলছেন আপনারা, আমি বুক বরাবর রাখতে বলছি আপনাদেরকে। কি মুজাহিদের দিন এইগুলো, চিন্তা কর। রেডি সবাই? একটা আকাশ বাতাস মুখরিত করে তাকবীর দিতে পারবেন ইনশাআল্লাহ? আমি যখন বলবো লিল্লাহে তাকবীর, তখন আপনারা হাত দুটো উপর দিকে ছুঁড়ে দিয়ে বলবেন আল্লাহু আকবার। পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? তার আগে একটা সুযোগ দিব, যাদের অ্যান্ড্রয়েড ফোন আছে, ফোনের লাইট গুলা সব জ্বলায় ফেলবেন 10 সেকেন্ডের মধ্যে। পকেটে বের করবেন আর লাইট জ্বলায় ফেলবেন তাড়াতাড়ি। 10 সেকেন্ড সময়, কিন্তু 10 বার সুবহানাল্লাহ বলবো। যারা জ্বলাতে জানে না ওদের শিখাই দেন যে মোবাইলে বাতি জ্বলায় কেমনি। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। রেডি সবাই এবার তাকবীর দেওয়ার জন্য?
আমি লিল্লাহে তাকবীর বললে হাত দুটো উপর দিকে ছুড়ে আল্লাহু আকবার বলে আবার হাত নামাবেন। রেডি সবাই? দেখে এবার একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, লিল্লাহে আলহামদুলিল্লাহ। হাত নামান, হাত নামান, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। শয়তান আছে? আর শয়তান আছে এলাকা ছাড়া, ঠিক কি না? আল্লাহু আকবারের স্লোগান শয়তান সহ্য করতে পারে না। এই জন্য দুনিয়াতে কত দল পার্টি আছে, ওরা আল্লাহু আকবারের স্লোগান দিতে পারে না। যারা আল্লাহু আকবারের স্লোগান দিতে পারে না তারা কখনো মুসলমানদের দল হতে পারে না, ঠিক কি না? ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে থাপ্পড় লাগানোর বাংলাদেশ। ওই বাংলাদেশ আল্লাহু আকবারের পক্ষে যারা তাদের পক্ষে আমরা, আল্লাহু আকবারের পক্ষে যারা নয় তাদের পক্ষে আমরা নয়, ঠিক